রান্নাঘরটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। সকালে টিফিন করা হয়ে গেছে। এমনিতে তো ওইগুলো যে কতবার মুছি সারাদিনে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো হ্যালো সবাইকে। এই যে দুধটা আছে কালকের, এটা হচ্ছে ফোটাবো। এটা এখনও ফোটায়নি। মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে। এখন 9টা বেজে গেছে। প্রতিদেব চলে গেছে ডিউটি। এখানেই সবজি কেটে নিয়েছিলাম, তাকে রুটি তরকারি করে দিয়েছি। আজকে তো শনিবার, আসবে না, ওই জন্যই। তো এই যে যতই বলি যে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে, এই দেখো চায়ের বাটি পড়ে আছে। এখানে দেখো একটু শসা আর আলু বেশি কেটে নিয়েছিলাম, ওইটা জলে ভিজিয়ে রেখেছি। দুপুরে করে নেব। শসাটা মেয়েকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর এইটাই দেখো ভরের তরকারি হচ্ছে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেইটাও রয়ে গেছে, সেটাও ধুতে হবে। বলছি না কাজ হয়ে গেছে বললে হবে না। সারাদিনে যত কাজ করতে পারো তাও যেন কম। এবার ঘরে যাব, ঘরে যেয়ে একটু শুয়ে পড়বো, ভাল লাগছে না। যে গ্যাসটাও একলাতা মুছে দিয়েছি দেখো। এখানে দুটো রুটি করে রেখেছি এক্ষুনি, বরের যখন রুটি করছিলাম দুটো করে রেখেছি এক্সট্রা করে মেয়ের জন্য। দেখি ও যদি টিফিনে এখন খাবে, নাহলে রাত্রে খাবে। করে রেখে দিয়েছি। এই কলাটা কাল থেকে দেখো এখানেই পড়ে আছে। প্রতিদেবও খায়নি, মেয়েও খায়নি। দেখা যাক, মেয়ে এখনও ওঠেনি, উঠুক। বর এক কাণ্ড করেছে। এই দেখো কটা বাজে দেখেছো? এই দেখো 9:30 বাজতে যায়। 9:35 আমার ঘড়িতে, মানে 9:25। এই দেখো চা খাচ্ছিল, চা খেতে খেতে চা ফেলেছে সকালবেলায়। কাঁচা চাদরটা, এই চাদরটা আগেও একদিন ফেলেছে। এই ভালো চাদরটা আমার আর বিছানায় পাতা যাবে না, 2 জায়গায় চায়ের দাগ। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, 6 তারিখ। সকাল এখন ঘড়ির কাঁটা দেখেছো কটা বাজে? 9:30 বাজতে যায়। উঠে গেছি অনেকক্ষণ। উঠে না শরীরটা ভালো না, শরীর ভালো না সকাল থেকে বলতে ইচ্ছা করে না, কিন্তু আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো তোমরা। হাসি মুখে ব্লগটা শুরু করি কেন বলো তো? হাসি মুখে যদি আমি ভালো করে না ব্লগটা শুরু করি, তোমরা দেখে তোমাদেরও তো মন খারাপ হবে। কেন আমার থেকে নেগেটিভ নেবে বলো? আমি পজিটিভটাই ছড়াতে চাই। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে নিয়ে। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। বরকে কোনো রকমের 4টে রুটি, আজকে তো শনিবার, সে তো আসবে না দুপুরে। 4টে রুটি, একটু সবজি। বলছিল তরকারি করে দিতে হবে না, তাও একটু সবজি তরকারি করে দিয়েছি। ফুলকপি ছিল, ও তো ফুলকপি খেতে ভালোবাসে। ফুলকপি, একটু পটল, একটু পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে এতটা মতন সবজি বানিয়ে দিয়েছি। তো নিয়ে চলে গেছে। আর একটু শসা, পেঁয়াজ, টমেটো করে স্যালাড করে দিয়েছি। দই তো বসাই না, এখন বর্ষা পড়ে গেছে, দই ভালোও লাগে না খেতে। তো শুয়েছিলাম। কয়েকটা জামা কাপড় বলতে নাইটি, আর কিছু নেই। বরের গেঞ্জি প্যান্টটা আর হচ্ছে নাইটি, এগুলো কেচে ধুয়ে সকালবেলায় মিলে দিয়েছি। কেন বলো তো? বেলা করে করতে গেলে না শুকোয় না। আর বৃষ্টি তো মাঝে মাঝে, কখনো বৃষ্টি আসছে, কখনো হচ্ছে রোদ দিচ্ছে, ওই জন্য মেলে দিয়েছি। কাল রাত থেকে হঠাৎ শরীরটা ভীষণ খারাপ, প্রচণ্ড খারাপ, জানো তো? এতই খারাপ যে সকালবেলা উঠারও ইচ্ছে না, উঠে আমি নড়তে পারছি না। আমার বর দেখেই বুঝতে পেরেছি। তো এমনিতে আমি দেরি করে উঠি, দিয়ে ছটপট করে তাড়াতাড়ি করে দিতে পারি, কিন্তু যেই দেখেছি যে আমি নড়তে পারছি না, আমার নাড়ার ইচ্ছে নেই, তখনই বুঝতে পেরেছি। এই মাসের 4টা দিন আমাকে মানে কাবু করে রেখে দেয়। তো অবশ্য বয়সটা 20 বছর নেই, তবুও 20 বছর বয়সে যদি হতো সে না হয় মেনে নেওয়া যেত, কিন্তু আজ এত বছর পর শরীরে আবার সেই একই রকম কষ্ট। সেই আগে যখন হতো, বিয়ের আগে 20 বছর আগে যখন হতো, তখন একটা আলাদা ব্যাপার ছিল। এখন আবার শুরু হয়েছে, জানো, শরীরে সেরকম কষ্ট। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মেয়ের দুটো রুটি করে রেখেছি। ও হচ্ছে তোমার খাবে না খায় পরে খাবে, দেখা যাবে। উঠে বাথরুমে গেলে এই মাত্র দেখতে পেলে হয়তো তোমরা। কখন থেকে বলছি উঠে পর কি খাবি বল। রান্নাঘরটা কোনো রকমে একটু মুছে পরিষ্কার করে দিয়ে চলে এসেছি। কেন বলতো? রান্নাঘর না জড়ানো জাগড়ানো হয়ে পড়ে থাকলে আমার ভালো লাগে না। করে দিয়ে এসে শুয়েছিলাম, দিয়ে শরীরটা উঠে বসলাম, জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে এলাম। রোদটা ভালোই উঠেছে, কাল বিকেলবেলা ভালোই বৃষ্টি হয়েছে। তো অনেকক্ষণ বক করে ফেললাম। তোমরা সারাদিন দেখতে থাকো। আজ অনেক দিন পর ছাদে এসেছি, জানো। এসে দেখছি দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে, কিন্তু যা দেখো উচ্ছে গাছগুলো উচ্ছে ধরেছে বলবে প্রচুর, কিন্তু উচ্ছেগুলো না বাড়ছে না। কি বলো তো? যতই মাটি দেই, যতই ওষুধ দেই, একটু তো গোবরের সারও দরকার। গত বছর অনেকটা গোবরের সার পেয়েছিলাম, এবছর একটুও গোবরের সার পাইনি যে গাছগুলোই দেবো।
সেটাই দিদির সাথে বকবক করছিলাম। আর লঙ্কা গাছটাও তাই বাড়ছে না কিছু না, ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না। তুলসী গাছটা কত বড় হয়েছে দেখো, কুমড়ো গাছটাও আর হচ্ছে না। ওই যে বললাম না গোবরের সার নেই, মাটি দিলেও গোবরের সার দরকার জানো তো, সব রকম দিলে তবে তো গাছগুলো ভালো করে হবে বলো। তবু এই বৃষ্টির জল পেয়েছে বলে একটা দুটো করে ফুল হচ্ছে। গত বছর অপরাজিতা গাছগুলো কি সুন্দর হয়েছিল, এবছর অপরাজিতা গাছগুলোও বাড়ছে না দেখো। এই যে পোষ্যটি এখানে সারাদিন শুয়ে থাকে, এখানটা ঠান্ডা তো ওই জন্যই। আর একটা জিনিস তোমাদের দেখাই চলো। দিদি তো এই দেখো গোলাপ গাছে দুটো কুঁড়ি এসছে দেখেছো, কুঁড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ বড় সড়ো। ফুলগুলো এবার কত বড় হবে জানি না, মাঝখানে তো একটা ফুল হলে একদম এইটুকু। দেখা যাক এবার কত বড় হয় ফুলগুলো। অপরাজিতা গাছগুলো বাড়ছে না তোমাদের বলছিলাম, এই দেখো অপরাজিতা গাছে একটা দুটো করে ফুল হচ্ছে, কিন্তু বাড়ছে না খুব একটা যে আগের বছরের মতন ঝাড়া পাড়া দিয়ে বাড়বে সেটা বাড়ছে না। এখানে কি দেখাচ্ছি বলো তো, এখানে না জাম গাছ বেরিয়েছে, ওই যে দিদি জাম পুঁতেছে দেখো, বেরিয়ে গেছে জাম গাছ। হ্যাঁ মানে ও তো ওই করে। আর এই দেখো এখানে দু তিনটে দোপাটি গাছ এনে লাগিয়েছে আবার। তো যাই হোক, এই যে এসছি রান্নাঘরে, রান্না বসাবো। রান্না বলতে সেরকম কিছুই রান্না করব না, শরীরটা তো একদমই ভালো না। মেয়ের জন্য আর বরের জন্য একটু ভাত বসিয়ে দেবো। প্রতিদেব রাত্রে হয়তো ভাত খাবে, না খেলে থাকবে, তখন কালকে দেখা যাবে। ওই জন্য অল্প একটু চাল বের করে নিয়ে এসেছি, আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি। ডিম আলু সেদ্ধ করে দেবো। মেয়ে বলছে মা কিছু করতে হবে না, শরীর ভালো না, শুয়ে থাকো। সে বললে হয় বলো। তো এই যে একটু ভাত করে দেবো, আর হচ্ছে এই যে দুধটা কালকের, ওটাই হচ্ছে মুড়ি খাবো ভাবছি আমি। আর ফ্রিজে না অনেকটা ভাত আছে, ওই ভাতটা আমি ভাবছি গরম করে খেয়ে নেবো পরে। এই যে দুধটা দেখো। হুম এই যে মেয়ের জন্য 2 পিস পটল ভেজে দিচ্ছি। দুধটা মেয়েটা দিয়ে গেল, অনেকটা দুধ, 1 কেজি দুধ, আমার খেয়াল নেই, ওই জন্য এই বাটিটাও ভর্তি হয়ে গেছে, আর ছোটো বাটিতে একটু ফুটিয়ে রেখে দিলাম। দু জায়গায় হয়ে গেল আর কি, নাহলে বড় হাঁড়িতেই বসিয়ে দিতাম জানো তো। ওই যে বলছি না শরীর ভাল লাগছে না, মাথাও চলছে না আর ঠিক করে। এখানটাও পরিষ্কার করে নিয়েছি, সবজি এখানেই কেটেছি, সমস্ত তুলে ফেলা হয়ে গেছে আমার। এই যে ডিম সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি যে আবার একটু শুয়ে পড়বো, দিয়ে তারপরে স্নান করব। আর গলাটা শুনে তোমরা বুঝতে পারছো কি না জানি না, অসহ্য শরীরটা খারাপ লাগছে। যখন আমি ভয়েস দিচ্ছি তখনও। এখন বাজে 1:30, পুরো 1:30। মেয়ে গেল স্নান করতে, এই সবে বসে বসে। আমাকে কেমন লাগছে, রুগ্ন লাগছে, কী করবো বলো, শরীরটা ভীষণ খারাপ। একদম দাঁড়াতে, না দাঁড়িয়ে শান্তি, না বসে শান্তি, না শুয়ে শান্তি, না খেয়ে শান্তি, কোনো কিছুই ভালো লাগছে না। তো হচ্ছে তোমার রান্না তো কিছুই করিনি দেখলো। মেয়ে বলছে কিছু করতে হবে না মা। মেয়ে পারে, কিন্তু কী বলো তো, আমি করতে দেই না। হ্যাঁ, কারণ বাচ্চা মানুষ তো করতে দেই না কোনো দিন। এবার একটা কাজ করতে গেলে 10টা কাজ বাড়াবে, ওই জন্য করতে দেই না। তো হচ্ছে বিছানার চাদরটা সকালে চা ফেলেছিল, সেটাকে স্নান করার সময় কাচলাম। নিজের নাইটি কাচলাম, আরও টুকিটাকি একটা দুটো জিনিস ছিল সেগুলো কাচলাম। সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এখন দেখছি মেঘ করেছে দেখো। চাদরটা, বিছানার চাদর, তারপর তোমার এই টুকিটাকি যেগুলো ছিল সেগুলো মেলে দিয়ে এসেছি, এখন দেখছি মেঘ করেছে। ওই দুপুরে দুটো খাবো, জল ঢেলে ভাত খেয়ে দিয়ে শোয়ার আগে সমস্ত তুলে রেখে দিয়ে শুয়ে পড়বো। শরীর এত খারাপ লাগছে না, ভালো লাগছে না, বলছি না কোনো কিছুতে শান্তি লাগছে না আমাকে। মেয়ে বলছে মা তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো সবসময় বললে হবে? এবার আমি মানে শরীর সাথ না দিলেও মানে সংসারটা আর শুনবে না। সংসারে যেহেতু ঘরের বউ, মা, কারোর বউ, সংসারের গৃহিণী, আমাকে তো করতেই হবে বলে। হয়তো আমাদের মা জেঠিমারাও এরকমভাবেই করেছে, আমাদেরও করতে হবে। তো যাই হোক, এখন একটু শুই, মেয়ে আসুক, এলে খাবো। গুড ইভিনিং কী বলবো বলো, সারাদিনটাই আজকে শুয়ে বসে কেটে গেল। কি করব, শরীর এত খারাপ, উঠে নড়তে পারছি না। রান্নাঘরে এতক্ষণে এসছি, এখন প্রায় সন্ধে না, 8টা বাজতে যায় রাত্রি। বর এসছে অনেকক্ষণ, এসে দেখছে পেটের যন্ত্রণা, এত ছটকাচ্ছি। পেটের যন্ত্রণা ওষুধ সকাল থেকে এনে রেখেছি, খাইনি। এই 7টা 7:30টার সময় খেলাম, খেয়ে দিয়ে যে এখন উঠলাম। দুপুরে এক গালে এইটুকু জল ঢেলে ভাত খেয়েছি, আর একটু পোস্ত ছিল কালকে, সেইটা দিয়ে ব্যাস। তারপর থেকে যে শুয়ে আছি, উঠে আর নড়তে পারার মতন ক্ষমতা নেই। গলারও আওয়াজ আর বেরোচ্ছে না, এত কষ্ট লাগছে। কতটা কি ভিডিও করতে পারবো জানি না। একটা বললাম না, আমাকে যে দুধ দেয় মেয়েটা,
তার আবার বিয়ে বৃহস্পতিবার, সে আবার এক গাদা কাপড় দিয়ে গেছে, সেগুলো এখন সমস্ত মানে সবগুলো হয়নি, তাকে পিকো করে দিতে হবে ভাবছি কালকে। এখন একটু ভালো লাগছে, একটু পেটের ব্যথাটা একটু কমেছে। তো প্রতিদিন আবার ডিউটি থেকে ফেরার সময় ভেন্ডি নিয়ে এসছে, ভেন্ডি দেখতে পেয়ে অবশ্য বলেনি, আমাকে বলছে কিচ্ছু করতে হবে না, সকালে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আছে, ডাল আছে কালকের, বলছে ওই দিয়ে খেয়ে নেবো। দেখি এখন যদি আরেকটু রাত হোক, যদি ভালো লাগে তো দুটো ভেন্ডি ভেজে দেবো, ভাত খাবে। আর মেয়ে বলছে মা আমি কিছু খাবো না। ওর বাবা ডিউটি থেকে ফেরার সময় সিঙ্গাড়া জিলাপি এনেছিল, মুড়ি খেলো বাবা মেয়ে দুজনে, মেয়ে নিজেই বাড়লো, নিজে খেলো, বাবাকে দিল। দেখছে মায়ের শরীর ভালো না, আমাকে বলছে তোমাকে উঠতে হবে না মা, চাও করেনি, খায়নি। আমাকে জিজ্ঞাসা করছে মা চা খাবে, করে দেবো? আমি না, আমার জল, শুধু সারাদিন জল খাচ্ছি, জোয়ান খাচ্ছি, গোটা জিরা খাচ্ছি, এই করছি জানো, শরীর এত খারাপ। দুধগুলো সমস্ত ফুটিয়ে রেখে গেছে রান্নাঘরে মেয়ে, তারা মুড়ি খেয়েছে, দেখো বাসন কুসন মেজে দিয়ে গেছে মেয়েই মেজেছে। আমি বলিনি, আমি বললাম রাত করে আমি মাজবো, সেটার মেজে ধুয়ে পুড় করে রেখে গেছে। বাবার যা মুড়ি খাওয়ার, নিজের। তো এই যে প্রতিদিন ভেন্ডি নিয়ে এসছে, দেখো ঠিক আছে, ভেন্ডি পেয়েছে, ভেন্ডি নিয়ে এসছে। মেয়ে বলছে মা রাত্রে আর আমি কিছু খাবো না। এবার বর শুধু খাবে মুড়ি না, ভুল বললাম, ভাত খাবে। তো আমাকে বলছে তোমাকে উঠতে হবে না, আমি নিজে নিয়ে খেয়ে নেবো। সে বললে হয় বলো, কোনো দিন করি না তো এরকম, না ওই জন্যেই না ভালো লাগছে না। কতটা কি ভিডিওটা আর করতে পারবো আমি জানি না, যাই হোক তোমরা দেখতে থাকো, যদি না পারি কালকে তখন ভিডিওটা শেষ করবো। এখন ভাবছি একটু মেশিনে বসি, কারণ মেয়েটার শাড়িগুলো দিতে হবে বেচারার, দেখি কি করি। এটা দেখছো আর একটু পরে ভেন্ডিগুলো কুচিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি অল্প করে, বরের মতন। মেয়ে তো বললো কিছু খাবো না মা, ওই জন্যই মেয়ে বরের মতন অল্প করে একটু ভাজতে দিয়েছি। আর কতগুলো ভেন্ডি রেখে দিয়েছি, যদিও বর জানে না যে আমি ভেন্ডি ভাজতে এসেছি রান্নাঘরে। এখানেই কেটে নিয়েছি, মেয়েকে বললে অবশ্য কেটে দিত, আমি নিজেই আজকে ছুরি দিয়ে কেটে নিয়েছি জানো। এই যে একটু মেশিনে বসেছি, বললাম না শরীর না ভালো থাকলেও মেয়েটার শাড়িগুলো তো দিতে হবে বলো। এই দেখো মাঝ রাস্তায় সুতো শেষ হয়ে গেলে না মাথাটা আমার জ্বলে যায়, দেখেছো। তো ভেন্ডি ভাজা হয়ে গেল, মেশিনে বসেছিলাম দেখে। তো আমার সবার কাছে একটু রিকোয়েস্ট, তোমরা একটু সাপোর্ট করো, আমার যে প্রিয় ভাই বোনেরা বা দাদারা দিদিরা দেখছো, তারা একটু সাপোর্ট করো, আমার তোমাদের সাপোর্ট খুবই দরকার। একটু লাইক করো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু ভালোবেসে লাইক করো, কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।